আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে ঢ্যাঁড়সের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে হবে, তাহলে হচ্ছে এর যে টেস্টি করে রান্না করতে পারবেন। তো এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে তেলটাকে আমি চারদিকে ছড়িয়ে নিলাম। এবার আমি আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়স মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কেজির মতো আমি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সটাকে আমি শুধু তেলের সাথে ভেজে নেব। তো দেখুন কালারটা যখন হচ্ছে একদম হচ্ছে বাদামি কালার হবে, সেম টাইমে হচ্ছে আমি ঢ্যাঁড়সটা হচ্ছে তুলে নেব। তো এই ঢ্যাঁড়সটা আমি এখানে হচ্ছে তেলের সাথে মেখে এভাবে এখন হচ্ছে ঢেকে দেব, 2 মিনিটের মতো ঢেকে দেব। আবার হচ্ছে খানিকটা সময় পরে নিচ থেকে নেড়ে দেব, যাতে আর কি কালারটা একদম বাদামি না হয়, কালারটাও সবুজ থাকবে। আবারও হচ্ছে ঢ্যাঁড়সটাকে আমি দেখুন সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বোঝা যাচ্ছে ভাজার সাথেই কিন্তু ঢ্যাঁড়সটা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢ্যাঁড়সটাকে তুলে রাখছি। এখন একই প্যানে আমি আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে এখানে আমি এখন দিয়ে দেব আর কি মেথি দিয়ে দিচ্ছি সামান্য, আর হচ্ছে শুকনো মরিচ দিলাম 4টি, কাঁচামরিচ দিয়েছি, আর হচ্ছে সামান্য একটু মৌরি দিয়ে দিলাম। এখন হচ্ছে একটি বড় সাইজের আলু এভাবে লম্বা করে কেটে এখন আমি মেথি এবং মৌরির সাথে ভেজে নিচ্ছি। আর মেথিটা কিন্তু বেশি দেওয়া যাবে না, মেথি আর মৌরি আর কি 10 থেকে 12টা এভাবে দিলেই হবে। তো এটার পরিমাণ কিন্তু খুব সামান্য দিলে ভালো একটা টেস্ট আসে। আর এখন হচ্ছে আমি এখানে হচ্ছে আদা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। আদাটাকে আগে থেকেই হচ্ছে আলুর সাথে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। হলুদের গুঁড়ো হাফ চা চামচ, 1 চা চামচ হচ্ছে মরিচের গুঁড়ো, আর হাফ চা চামচ হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দ্বারা আমি যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারটা দিয়ে দেবো। এখন কষিয়ে নেব। আর এই রেসিপিতে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। আমি ধাপে ধাপে আমার এই রেসিপিটি ফলো করে আপনারা নিরামিষ এভাবে রান্না করে দেখবেন, ঢেঁড়স খেতে কিন্তু অনেক দারুণ হয়। এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে আমি হচ্ছে আলুটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নেব। কষানোর পরে যখন আলুটা কষানো হয়ে যাবে, কালারটা একটু চেঞ্জ হবে, তখন হচ্ছে ভাজা ঢ্যাঁড়সগুলো আমি দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়স এবং আলুগুলোকে এখন আমি এখানে প্রায় 2 মিনিটের মতো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একদম সিম্পল, নিরামিষ একটা রান্না, কিন্তু খেতে কিন্তু খুবই স্বাস্থ্যকর আর খুবই টেস্টি একটা রেসিপি। আপনারাও এখন গরম চলে এসেছে, তো এভাবে কম মশলায় এই ধরনের রেসিপি ট্রাই করবেন, নিরামিষ খেতে দারুণ হয়, আর খেলে হচ্ছে শরীরও ভালো থাকে। আর এখন হচ্ছে আমি হচ্ছে এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি বাকি রান্নাটা কমপ্লিট হওয়ার জন্য। তো ফাইনালি দেখুন কালারটা একদম কিন্তু ঝোলটা একদম কমে আসবে, হালকা একটু ভেজা ভেজা থাকবে। এই টাইমে আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম। এখন দেখুন আমি একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে কালারটা, আর ভাজা ভাজা হালকা একটু ঝোল ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। তো রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।